দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত পারবেনি। গাজীপুরের কোন খাদক সাহেব 3 বেলায় 17 কেজি মারবে? আছে না? থাকলে কি হইব? ধাক্কা ধাক্কি চলে। ডাক্তার কইছে মিষ্টি খাবি না, হারাম। হে গেছে মিলাদুন নবীর জেলাফি খাইতে মসজিদে, ঠিক নি? এক হাত দিয়ে 1 প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়ে আর এক হাত ঢুকায় দিছে। পিছন দিতে একজনে তাকায় দেখে ও 2টা টানে, আমি একটাও পাইনি। ওর বগলের তলের ডাটাইনা দৌড় দিছে। আর কি পেছন দিয়া ধইরা মাইর। এবার 2 জনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও পাইছিল পায়ের তলে ভইরা ভর্তা। কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করে ঘামায় গেছে, তাকায় দেখে পিছেও কেউ নাই, মসজিদ খালি, আমরা 2 জন। কানে ধইরা তওবা করে, আর জীবনে মসজিদে আমু না। কেন? কয় প্যাকেট পাইনি। খাওনের জন্য পাগল। কত পারবি? 1 কেজি গরু খাওয়ার শক্তি নাই। কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয়, নিম্ন চাপ। অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে। এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এই নিমক হারাম কপাল ভরা মানুষ কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো। মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় আইসা হাজির। নিজের পেটও ভরা, বাচ্চার খানাও নিয়ে আসলো। বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন? নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয়? বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনোদিন শুকায় গেছে? জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে, এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল, শিয়াল আছে না, কত কিছু আছে। ওরা কি আসে গাজীপুরে এই সকাল 8টায় নাস্তা করতে? ওগো কাছে খানা পৌঁছায় কে দেয় বলুন তো? শিয়াল, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, আরো আরো যারা এই যেগুলোর নাম বললাম, ওরা দামি না আমরা দামি? তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে, আমগো কাছে আরো আগে দিবে না? তা আমরা কুত্তার মতো পাগল হইছি কেন? চরিত্র খারাপ হয়ে গেছে। কুত্তা এরকম পাগল হয় না খাওয়ানোর লেগে। বাঙালি যেই পাগল, বাইরে জবাই করে লেছে, ও একা খাইবে। ইন্ডিয়ার খবর না সোনার বাংলা? হাটাজারি থানার ভেতরে 2 ভাই মিলে একটা একসাথে একটা বিল্ডিং বানাইছে, বাগ বাগ করে টাকা দিছে। কিন্তু এখন বড়াই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা আইছে আম্মাজানদের কানের ভিতরে, আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মা জানেরা তিলের তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিছে। এবার 2 জনের ভিতরে ঝগড়া, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন, ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে, মায়া আছে, সার দেওয়ার মতো মন আছে, যেটা অন্যদের থাকে না। বড় ভাই একটু কম কয়, ছোট ভাই বেশি কয়। ছোট ভাই কয় 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 কিন্তু জালটাও মিটাইতে চায়। শয়তান এমন ভাবে দখল করেছে, ওই ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে, ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো, বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু। এশার আজান হয়ে গেছে। বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা, আলাদা মাঝখানে একটা দেওয়াল, ওই পাশে 1 ভাই, এই পাশে 1 ভাই। বড় ভাই খানা খাইতে বসছে, ছোট ভাই পিছন দিক দিয়ে ভাই কথা আছে শুনে যাও, বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ
দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মাইর শুরু করছে। বড় ভাইয়ের বউ শুনে ছাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে, দরজাও খুলে না। হঠাৎ টাইম 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা গেল, স্বামী আসে না কেন? একটা চিৎকার মারছে, পাশের বাড়ির মানুষ চলে আসছে, আইসা দরজা খুলছে, বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে। হঠাৎ দেখে ভাই রক্তে পুরো ছাপ লাল হয়ে গেছে। ওই কথা রাখ, এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি, কাঁঠাল দিছি, আমি নিজে পাকাইয়া দিব, 1 মাস অপেক্ষা কর। কয় না, আমার জিহ্বা কুত্তার থেকেও খারাপ, আমি এত ধৈর্য ধরতে পারি না। মার গাছের মধ্যে মেডিসিন মার, খোদায় ফাঁকাবার আগে আমি থাপড়ায় ফাঁকায় ফেলাম, একেবারে আল্লাহর আগে ফাঁকায় দিছি। খাইয়ে হইছে বাথরুম ফ্রি, রোড ফ্রি হয়ে গেছে। মানুষ কত নিমক হারাম, মাছ কত পিওর, মানুষ বানাইছে ভেজা। ফল পিওর, মানুষ বানাইছে ভেজা। হোটেলে খাবেন, আরে ভাই মানুষ টাকা দিয়ে খায় না, কথা বলেন না? তা তুমি 2 নাম্বার তেল দিয়ে ভাজো কেন? 6 দিন আগের তেল দাও কেন? মানুষ তো টাকা দিচ্ছে, সমস্যা কি? তুমি 2 টাকা বাড়ায় নাও, মানুষকে ধোকা দাও কেন? ধোকা দিয়ে বাঁচতে পারছো? 10 বছরে যা কামাইছো 1 রাইতে সব আগুন লেগে শেষ। হে আল্লাহর মাই, আল্লাহ হেদায়েত দান করেন। আমরা বড় দুর্বল। আবার যেই বাজার দিয়া জান্নাতে যাব, ওই বাজার বড় খারাপ। এরপর আবার 3 দল শয়তান আমার পেছনে টানে যেন আগাইতে না পারি। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এমত অবস্থায় সাহায্য ছাড়া চলার কোন রাস্তা নাই। এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম, এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই। প্রশ্ন কি ছিল? সাহায্য লাগবে কেন? এই কেনর জবাব এই মাত্র দিয়া মোটামুটি গুছাইছি। এবার আপনাদের অন্তর কি বলে? সাহায্য ছাড়া চলা যাবে। এইবার প্রশ্ন দ্বিতীয়টা, সাহায্য লাগবে ফাইনাল, তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ। আমি যদি জিগাই কার থেকে নিবেন, সবাই 2 হাতের সাথে ফাও 2টা আলগি দিয়ে কইবা আল্লাহর থেকে নিব, কিন্তু এটা তাজা মিছা কথা। যদি মানুষ আসলেই আল্লাহর থেকে সাহায্য নিত, এই দেশে কোনো সুদী এনজিও থাকতো না। নিমক হারামের গোষ্ঠী গরিবের 5000 টাকা ধার দিবে না, নাই। আর যদি কয় সুদে লাগাবি, কয় 50 দিমু, ওরে সাথে সাথে জুতা মারা যাইতো। অভিশপ্ত মা বাবার সন্তান, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত সুদখোরের উপরে, ঘুষখোরের উপরে। ওরা আল্লাহর দুনিয়ার বড় দুশমন, ওরা ডাকাত, ওরা জালেম। ওরা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। ওদের হজ কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই। ওরা যতবার মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। কোরআনের আয়াত সূরা বাকারা। তুই তোর মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ করবি, তোরে ছাইরা দেব। এরকম সুদখোর নাই। গরিব না খায় মরে, 5000 টাকা ধার দিবে না, সুদে লাগাবি 50 দিন। এরপরে কিস্তি আদায় না করতে পারলে এবার জানাজার খাটের সামনে যায় খাড়াইছি, কিস্তি না দিয়া লাশ কবরে নিবি না। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান তো হচ্ছে, কাজে লাগে না কেন? শিয়ালের এত মুরগি,
আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? তাহলে সাহায্য লাগবে, লাগবে না? এখন প্রশ্ন হলো কার থেকে নিব? এই তালে তালে মিলে না আল্লাহরে না, আপনার আল্লাহ বিবেক দিছে, বিবেকরে জিজ্ঞান আসলে কার থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে অল্প কথায় আমি দোয়ার দিকে যাচ্ছি, খুব সংক্ষেপে বুঝাচ্ছি। তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাওয়া জায়েজ। যার মধ্যে কয়টা দুর্বলতা নাই? তিনটা। এক, যার পিছনে টান নাই। দুই, যার অভাব নাই। তিন, যার কোনো স্বার্থ নেই। এবার দুনিয়াতে একটা মানুষ, এই উঠো কেন, শেষ সময় মোনাজাতটা দিমু আর 5-10 মিনিটের মধ্যেই, ডিস্টার্ব করো না বাবা। কি আর 10 মিনিট ধৈর্য হবে না? বয়ান চলে ধৈর্য। যার পেছনে টান নাই, দেখেন তো দুনিয়াতে এমন একটা মানুষ পাবেননি যার পেছনে টান নাই? আছে? পৃথিবীতে একটা মানুষও নাই। ও যত সামনে আগাইতে চায়, ম্যাডাম কয় দেও, আম্মা কয় দেও, বাবায় কয় দাও, ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, দেও দাও দাও দাও, দিতে দিতে আমি সামনে আগাইতে পারি না, পেছনে টান। জমিন